তোর আগে কত পাগল আইছে, আমার প্যারা গায়া সবাই পালাইছে। দুলাভাইয়ের সাথে এই প্রথম আমার কাজ করা। এর আগে তো দুলাভাই ছিল, দুলাভাইয়ের অনেক গান দেখেছি, আর দুলাভাইয়ের সাথে এই ফার্স্ট কাজ করলাম, মানে অমি ভাইয়ের সাথে। আর এক্সপিরিয়েন্স বলবো যে মানে সুপার এক্সপিরিয়েন্স, কারণ এই প্রথম আমার কাছে মনে হলো যে কোনো মিউজিক ভিডিওর গান আমি শুটিং করছিলাম এফডিসিতে, কিন্তু সবাই বলছিল কি কোন ছবি শুটিং হচ্ছে, আজকে তোমরা কোন ছবির গান করছো। মানে আমাদের সেট, আমাদের অ্যারেঞ্জমেন্ট এত সুপার ছিল, সো কেউই বুঝতে পারেনি যে এটা মিউজিক ভিডিও। আর গানটা আপনারা দেখলে বুঝবেন, এটা একদম পুরো সিনেমাটিক গান হয়েছে, পুরো সিনেমার মতোই গান হয়েছে। আমার মনে হয় সিনেমা থেকে আরও অনেক ভালো গান হয়েছে। এই গানটা আসলে আমার নিজের চ্যানেলের জন্য বানানো ছিল। তো আমাদের যে ডিরেক্টর সাহেব সেলিম ভাই, উনি আমাকে মানে খুব কম সময়ে একটা গান চাইছে, যেটা আমি রেডি করতে পারিনি। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার কাছে একটা গান আছে, এটা ডান্স নাম্বার, এটা হিট করার সম্ভাবনা আছে, ওই গানটা আমি আপনাকে দিচ্ছি। তো এই গানটা আমরা শুটিং করি। তখন উনি 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 আমাকে বললো যে এটাকে কাকে নেওয়া যায়। সবাই দেখেন আমার গান যখন হিট হয় তখন সেই সেম জুটিটাকে চায় মানুষ, এটা স্বাভাবিক। আমার ওয়াইফের সাথে যে জুটিটা আমার, তখন ও একটা শোতে ব্যস্ত ছিল। তখন আমি বললাম যে তাহলে অপশন কি, এখন আমাদের ফিল্মের মানুষই লাগবে। তা আমি শিরিনের কথা বললাম যে ও খুব সুন্দর নাচে এবং খুব সুন্দর সুইট, আর তাছাড়া আমাদের ঘরের মানুষ, আমি শিরিনকে নিয়ে করতে চাই। তখন সেলিম ভাই ওকে ফোন করে, শিরিনকে ফোন করে, তখন আমরা এটা খুব ভালোভাবে, আপনারা তো ভিডিও দেখেছেন, খুব ভালোভাবে, খুব একদম ফিল্মিক টাইপ, মানে এমনভাবে আমরা আমার প্রতিটা গান আমি হচ্ছে যখন মেকিং হয় প্রতিটা গান ফিল্মি স্টাইলে হয়। মানুষ বলতে বাধ্য হয় যে এটা কোন মুভির গান। তো খুবই ভালো লাগে এই বিষয়টা, যে যখন আমাদের কাজ দেখে কাজ সাকসেস হচ্ছে এবং যে গানটা আমাদের নিজের কাছে হিট হয়, শুরুতে কিন্তু আমরা নিজেই হিট করি যে না এই গানটাই ছাড়বো, এই গানটা সবাই পছন্দ করছে, এটা দর্শকও ভালোবাসবে। তখন যখন দর্শক এভাবে সাড়া দেয়, এই যে দেখেন কয়েক ঘন্টার মধ্যে অনেক ভিউ হয়ে গেছে, তো ভালো লাগে, খুবই ভালো লাগে। আর শিরিনের সাথে কাজ করে আমি খুব সাপোর্ট করেছে আমাকে। অডিও তো আমি করে মানে ওইটাতে আমি সবসময় রেগুলার হয়ে গেছি, কিন্তু যখন আমি ডান্স করতে আসি, ওইটা আমার জন্য জীবনের সবচেয়ে কঠিন মনে হয়। আসলে ডান্স অনেক কঠিন জিনিস ভাই। তো আমি ডান্স শিখিনি, আমার কোরিওগ্রাফার যিনি হাবিব রহমান, ওনার সাথে আমার শুরু হয়েছে। উনি আমাকে ফার্স্ট নাচিয়েছে, যেটা সত্য কথা। তারপর এটা ওনার সাথে লাস্ট কাজ এখন অবধি, যেটা শেষ, এটা হচ্ছে তোরা এক দেখাতে মনে ধরেছে। এবং এই গানটা করার সময় আমি যখন সবসময় আমার আঁচলের সাথে করা হয়, এবার যখন আমার নতুন নায়িকা, আমার স্কিনের নতুন নায়িকা শিরিন, আমি দেখলাম যে ও অনেক হেল্পফুল, অনেক সাপোর্ট করেছে আমাকে, যে ভাইয়া ঘাবড়ানোর কিছুই নেই, হবে, আমরা এটা আরও ভালো করে করব। এবং কি আমার খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করে। তো ইনশাল্লাহ সামনের দিকে আরও কাজ হবে আমাদের। এবং কি যেটা আপনি বলেছেন ভিডিওর যে বিষয়টা, ভিডিও মানে আছে না যে অভিনয় না করতে পারলে বাঁচি ভাই, শিল্পী মানুষ আসলে অভিনয়টা না করতে পারলে বাঁচি। কিন্তু আমাদের ডিরেক্টররা বা প্রডিউসাররা ওনারা বলে যে না আপনারই থাকতে হবে আমার গানে, আমার দর্শক আমাকে দেখতে চায়। এখন আমি কি করবো, আমি বিপদে আছি। তো আমাকে যারা স্ক্রিনের মধ্যে নিয়ে আসছে তাদের বিচার হবে, সেটা হচ্ছে আমার ওস্তাদ হাবিব ভাই, তারপরে সেলিম ভাই, তারপর আমার ওয়াইফ। ও সবচেয়ে বেশি আমাকে বলে যে না তোমার এটা করতে হবে, তোমার এই ডান্সটাই করতে হবে, এটা ছাড়া এটা তুমি নাই করতে পারবে না। বাসায় আসার পর রিহার্সাল করার পর বাসায় আসার পরও আমাকে সেম জিনিসটা আবার ইজি করে দেয়। ও ডান্সের মানুষ, ছোটোবেলা থেকে ও নাচ শিখে আসছে, ওর প্রতি আমি অনেক কৃতজ্ঞ। সেটার জন্য আমি আঁচলকে অবশ্যই ক্রেডিট দেবো। আমি তো সিঙ্গার না, সিঙ্গার তো হচ্ছে ভাইয়া শোনা। আচ্ছা যাই হোক, এটা যেহেতু এটা ডুইট সং, আমি ফিমেল পার্টটা না করি, আমি জাস্ট তোর গোলাপি ঠোঁটের হাসি মায়া লাগাইছে, হায় তোরে এক দেখাতে মনে ধইরাছে, তোরে দেখা দিলটা ক্রাশ খাইছে, তোর আগে কত পাগল আইছে, আমার প্যারা গায়া সবাই পালাইছে। থ্যাংক ইউ।